কাল সন্দেশখালীর ঘটনায় নিরাপদ সর্দারকে গ্রেফতার করলো পুলিশ। তো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা 5ই জানুয়ারি থেকে দেখছি তো রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, তৃণমূল নেতাদের বক্তব্য। একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, তৃণমূল, রাজ্য সরকার, প্রশাসন মিলে এই যোগ শাসকে একটা সাম্রাজ্য চালাচ্ছে। যে সাম্রাজ্যের কণ্ঠ যারাই আছে তাদেরকে কোনো জায়গায় তৃণমূলের গুন্ডামস্তান দিয়ে সরকারি মেশিনারি কাজে লাগিয়ে যে গণতন্ত্রের কথা বলছে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। আমরা দেখছিলাম যে ইডি অফিসারদের মাথা ফাটানো থেকে শুরু করে সিআরপিএফদেরকে যেভাবে ওখান থেকে বিতাড়িত করেছে, তারপরে পুলিশ এক প্রকার শাহজাহান শেখকে খুঁজছিলেন, খুঁজে পাচ্ছিলেন না। তারপরে আবার দুটো তৃণমূল দলের সম্পদের নাম আসলো, একটা শিবু হাজরা, একটা যে অ্যারেস্ট হলেন, একটা কি একটা নাম আছে, উত্তম সর্দার। দুই সম্পদ নাম আসলো। এদের অত্যাচারের কথা শুনে তো রাজ শিহরিত হয়ে উঠলো। যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন, তখন দেখছি কি যারা স্থানীয় মানুষ তাদেরকে আটক করেছে, এবং বিরোধী দলে যারা রাজনীতি করে ওখানে তাদেরকে আটক করছে। সাথে সাথে প্রাক্তন এমএলএ মহাশয়কেও আক্রমণ করেছে, নিরাপদ সর্দার মহাশয়কে। এটা ধিক্কার নিন্দা জানাচ্ছি। রাজ্য সরকার যদি মনে করে এই জেল দিয়ে আটক করে মিথ্যা কেসে আটকে কোনো আন্দোলন বা কোনো বিপ্লবকে আটকাবে, এটা তারা ভুল ভাবছে। যেভাবে সন্দেশকারীর মানুষরা নিপীড়িত, শুধু বঞ্চিত নয়, অত্যাচারিত হয়েছে, তাদের অধিকার যেমন হরণ হয়েছে, সাথে সাথে তাদের পরিবারের মহিলা সদস্যদের সাথে যেভাবে অন্যায় হয়েছে, এই যদি মনে করে পুলিশকে দিয়ে আটকাবে, সম্পূর্ণ ভুল হবে। রাজ্য সরকারের উচিত হবে যারা এই অপকর্মের সাথে যুক্ত, মমতা ব্যানার্জি মহাশয়ের উচিত হবে যারা অপকর্মের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তার পরিবর্তে যেভাবে বিরোধী কণ্ঠ সহ স্থানীয় মানুষজন এবং নিরাপদ সর্দার মহাশয়কে অ্যারেস্ট করেছে, এটা চরম স্বৈরাচারিতার প্রমাণ তিনি দিচ্ছেন। সন্দেশখালী মহিলারা ক্যামেরার সামনে যে কথাগুলো বলছে, নিঃসন্দেহে চমকে যেতে হয়। মানে রাত বিরেতে তৃণমূল নেতারা বাড়িতে ডাকতেন, এটা ভাবা যায় এই বাংলায় হতে পারে? মানে এটা সত্যিকারের কথা বলছি, এটা রিলে দেখা যায়, রিলের ব্যাপারটা রিয়েলে চলে এসেছে। অনেক সিনেমা টিনেমাতে এই ধরনের পার্ট থাকে, ভিলেনের এই হয়েছে, খলনায়কের এই হয়েছে, তার পছন্দের মধ্যে পড়েছে, হিরোর রিলেটিভ কারোর সাথে এরকম করতে অপকর্ম করতে গেছে, এটা একটা সিনেমার একটাই। কিন্তু বাস্তব জীবনে যেটা মানুষের ঘটবে আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু মনে হয় সন্দেশখালী ফাইলস নামে, সন্দেশখালী নামে করে তো ফিল্ম হয়ে যাবে। মানে যেভাবে পাশবিক অত্যাচার তাদের সাথে করা হয়েছে, এরপরেও এরা চুপ করে আছে। আজকে ডেটে বলতে বাধ্য হচ্ছি, বাংলার নিজের মেয়ের নিরাপত্তা চাই। যে বাংলা নিজের মেয়েকে চাই কে, ওটা স্লোগান দিতে হয়েছে, বাংলার নিজের মেয়ের নিরাপত্তা চাই। এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন? এটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন। হ্যাঁ, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মহিলারা যদি এরকম বলেন, নিঃসন্দেহে ভারতবর্ষের বুকে বাংলার মান সম্মান কি অনেকটা নিচে নেমে যায় বলে আপনার মনে হয়? বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারাই তৃণমূলীদের কর্মকাণ্ডের দ্বারাই ক্রমশ আমাদের রাজ্যের ভাবমূর্তিতে আঘাত লাগছিল, ক্ষুণ্ণ হচ্ছিল। সেই চুরি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিতে আমাদের রাজ্যের মাথা হ্যাট হচ্ছিল। বিভিন্ন সময় অবঞ্চিত মন্তব্য করাতেও আমাদের রাজ্যের মাথা হ্যাট হচ্ছিল। রাষ্ট্রপতি সম্পর্ক অবাঞ্ছিত মন্তব্য করে দিয়েছিল এরা। তারপরে যে লেটেস্ট যে সংযোজন হয়েছে আরো ভয়ঙ্কর। সারা দেশের কাছে আমাদের রাজ্যের মাথা হেঁট হচ্ছে। অবশ্যই আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একটাই আছে, মহিলা মুখ্যমন্ত্রী। কিন্তু দুঃখের বিষয়, তার আমলে বাংলার মহিলারা কতটা সুরক্ষিত, পণ্য হিসেবে কিভাবে মহিলাদের ব্যবহার করা হচ্ছে, নিশ্চিতভাবে তিনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এটা আমাদের দেখার বিষয়, তিনি কঠোর হস্তে কিভাবে এটাকে দমন করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে দমন করবে। দলের স্ট্রাইকারকে যদি দমন করে দেয়, দল তো মুখ থুবড়ে পড়বে। এরাই তো ভোট লুট করে, এই জন্য এদের সব স্বাধীনতা আছে। আর এদের ভোটটা হচ্ছে, শাসকের ভোটটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। ভোটের জন্য যা ইচ্ছা করছে সব ছাড় পেয়ে যাচ্ছে।
দেখলেন না, 6 বছরের জন্য করেছে, সাসপেন্ড করেছে। আর আরাবুল ইসলামকেও তো যখন আরাবুল ইসলাম যখন অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছিল, সম্ভবত তার পরে পরে তাকেও মানে কত বছরে সাসপেন্ড করেছিল। সাসপেনশন তো মানে স্বল্প সময়ের মধ্যে উঠে গিয়েছিল। এদেরও এক ক্ষেত্রে এক হবে। শাহজাহানকে এখনো ধরা সম্ভব হচ্ছে না, এই প্রশ্ন সকলে করছে যে আইনজীবী ওর মামলা করছে, অথচ শাহজাহান কোথায় পুলিশ জানে না। তাহলে আমাদের রাজ্য সরকারের ব্যর্থ, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা যে এখন একটা মানুষকে খুঁজে পাচ্ছে না। একটা দপ্তর চলছে, এখন একটা মানুষকে খুঁজে পাচ্ছে না। তার ফেসবুকে লগ ইন হয়েছিল, সে অডিও বার্তাও দিল, তারপরেও রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, এটা ভাবা যায় না। আমি বললাম এরা হচ্ছে দলের স্ট্রাইকার, এরা ভোট লুট থেকে শুরু করে বিরোধী কণ্ঠকে এরা নির্মূল করার কাজে এদেরকে লাগানো হয়। সুতরাং দলের স্ট্রাইকারকে এই ভোটের সময়তে যদি গ্যারেজ হয়ে যায়, তাহলে সেটা একটা বড় ইফেক্ট পড়বে। সেই জন্য হয়তো এখন তাদেরকে এক প্রকার প্রোটেকশন দিয়ে তাদেরকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। নজরুল, আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে আপনার এলাকা থেকে, ভাঙড় থেকে, যেখানে ভাঙড় নিয়ে এত প্রশ্ন মানুষের মধ্যে। আরাবুলকে গ্রেফতার করা হয়েছে, আপনি নিঃসন্দেহে খুশি? দেখুন, আমি তো চাইব মূল হোতা যে ভাঙড়ে যে অশান্তিটা পাকিয়েছে, মমতা ব্যানার্জি মহাশয়রা তাকে দায়িত্ব দিল অবজারভার হিসাবে। তারপর থেকেই ভাঙড়ে উত্তপ্ত হতে শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে বাইরে থেকে গুন্ডা মস্তান লোক টাকা পয়সা দিয়ে অবৈধ অস্ত্র শস্ত্র নিয়েছে, শান্ত ভাঙড়বাসীকে অশান্ত যে শিরোনামে নিয়ে গিয়েছিল, অশান্তি করেছিল ভাঙড়কে, যে অশান্তি শিরোনামে নিয়ে গিয়েছিল, সেই শওকত মোল্লা সাহেবের গ্রেপ্তারির অপেক্ষায় আমরা। হ্যাঁ, আরাবুল ইসলামরা হচ্ছে প্ল্যাটফর্ম দিয়েছে, শওকত মোল্লা এসে সেখানে কাজ করেছে। আরাবুল ইসলামও কম অংশে মানে এড়িয়ে যেতে পারে না, দুনিয়ার সাথে ইনভলভ আছে, কিন্তু মূল হোতা হচ্ছে শওকত মোল্লা সাহেব। আমরা চাইছি শওকত মোল্লা সাহেবকে দ্রুত গ্রেফতার করুক, কারণ আমরা কোর্টে গিয়েছি, আপনারা জানেন। আমাদের কর্মী খুন করেছিল 15 তারিখে মহিউদ্দিন মোল্লাকে, আমাদের কর্মী খুন হয়েছে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া গুলিতে। তারপর বিক্ষেপে আমরা সিবিআই ডিমান্ড করেছিলাম, এখনো কেস চলছে, আমরা অপেক্ষায় আছি। শওকত মোল্লা সবাই গ্রেফতার হবে।